সেই সত্য যুগে আমি বাড়িতে গিয়েছিলাম, দাঁড়াবো ক্রেতার যুগ, দাপর যুগ চলে, এখন কলিযুগ চলে এসেছে। বাপরে বাপ, আমি বাড়ি যাচ্ছি না। তারপর আমি বললাম আজকে আমি বাড়ি যাবো। তারপর বলছে না বাড়ি যাওয়া হবে না, বিকেলবেলা যেও। আমি কেঁদে কুটে হাত পা ছড়িয়ে করে কাচ্ছি। তারপর বললো ঠিক আছে ঠিক আছে, চলো চলো, এত কেঁদো না। তারপর আমারই হার্ট অ্যাটাক চলে আসবে। তারপর সিজার চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলাম মা এক গাদা করলা কেটেছে, ও বাবারে করলা খাওয়াবে। আবার দেখলাম মাংস ভাত আছে, আগে করলাটা খেয়ে নেবো, তারপর মাংস ভাত খাবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে স্বাদটা। তারপর বসে বসে মা ওদিকে রান্না করছে, আমি এদিকে বসে বসে মার সাথে গল্প করছি। ওটা কী বলো তো, ওটা আমার মার পায়াতের ভান্ডার, ওখান থেকে সারাদিন কুটির মুটির করে পানি খায় রে বাবা। তারপর দেখো মা গেছিলো, মা আর বাবা গেছিলো কোচবিহারের সেই বিখ্যাত রাসমেলা থেকে নিয়ে এসছে এটা। হ্যাঁ, আমাকে দেখাচ্ছে, দেখ তো কীরকম, কোথায় ঝোলাবো। আমি বলছি দাও তো, তোমার ঝোলাতে লাগবে না, আমি আমার বাড়িতে ঝোলাবো। হ্যাঁ, আমার জন্য কী এনেছো, কিছু তো আনুনি, এটাই আমাকে দিয়ে দাও। তারপর এটা বললাম এটা ঠিক আছে, এটা ভাই রাখুক, ওটা আমি নিয়ে নেবো, ওটা আমি ফ্যান খুলে ফ্যানের জায়গায় লাগাবো, এখন তো ফ্যানের দরকার নেই। কেমন আইডিয়াটা, ফ্যানটা খুলে রেখে দেবো, ফ্যানের জায়গায় এটা লটকাবে, ভালো লাগবে। তারপর দেখলাম এক ঝুড়ি কলা। তারপর আমি আমার ব্যাটা মিলে কলার মধ্যে হামলা দিলাম, হামলা। তারপর শুয়ে পড়লাম বিছানায়। কী মজা কী মজা, কোনো কাজ নেই, আজকে সারা দিন ল্যাদ খাবো। ওরে বাবা রে, আমার তো খুবই ভালো লাগছে। তারপর জামা কাপড় ছেড়ে বোনের সাথে একটু গল্প করতে বসি। আর আমার এই ছেলেটা বারবার বলছে কী যে গল্প করো তোমরা, ফেদরা বাচাল করো তোমরা, বন্ধ করে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। আমি বলছি আরে দাঁড়া ব্যাটা, আমি আগে একটু গল্প করিনি। তারপর তো গল্প টল্প শেষ হলো। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে এদিকে খেতে বসছি, আর এই মেয়েটা এত ক্যারক্যার করছে, বসো বসো বসো, এদিকে বসো ওদিকে বসো। তারপর যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল বিকেলবেলায়। তারপর যাচ্ছি বোনের সাথে একটু ক্ষেত পরিষ্কার করতে। আর এই যে ইনি আমাদের ক্ষেতগুলো, এই যে এই ক্ষেতগুলো ইনি পরিষ্কার করে দেবে। তারপর দেখো ক্ষেত পরিষ্কার করা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে না। কার জন্য নজর রাখি। তারপর দেখো এদিকে বোনেরও হচ্ছে। তারপর আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে চা দিল বোন, বললো চা খাও। আমি বলে খালি চা দিলি রে, কিছু তো নিয়ে আয়, আচ্ছা স্পেশাল কিছু নিয়ে আয়, একটু খাই চায়ের সাথে। ওমা, ও দৌড়মড়ে গেলে গিয়ে এটা নিয়ে এলো, বললো এটা স্পেশাল। ওইটা কোন দিক দিয়ে স্পেশাল, এই 5 টাকার ভেদরা বিস্কুটটা কোন দিক দিয়ে স্পেশাল, না কোন অ্যাঙ্গেল দিয়ে স্পেশাল। এই মেয়েটা নিজেও কিছু খায় না, আমাকেও কিছু খেতে দেয় না, নিজেতেও শুকিয়ে কেমন জানি হয়ে যাচ্ছে। আমাকে বলছে তুমি একটু শুকাও, আমি নাকি মোটা। আমি নাকি মোটা, আমাকে অপমান করছে। তারপর আবার দেখো আবার মোমো নিয়ে চলে এসেছি। তাই আমি মোটা হবো না, কী হবে। তারপর মাকে বললাম মা একটু খাও, মা বলছে না খাবো না, এই বয়স হয়ে গেছে, বয়স, এগুলো কিছু খেতে চায় না, কেমন জানি হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে। এ দেখো মা এগুলো খায়, হে পান।